পেছনে বনের কচি গাছ স্তূপ করে রাখা হয়েছে, যেগুলো ব্যবহার হচ্ছে ইটভাটায় জ্বালানি হিসেবে। আমি এই মুহূর্তে আছি এসএসবি ইটভাটাতে, যেটি বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায়। এই ফাইতং এলাকার ৩টি ইউনিয়নে অন্তত ২৭টি ইটভাটা রয়েছে, যেগুলোর ইটভাটার সরকারি কোনো অনুমোদন নেই। আমরা এখানকার আসার পথে দেখেছি হাইতং এলাকার আশপাশের যে প্রাণ প্রকৃতি, সবুজ প্রকৃতি, সেগুলো লাল রঙে পরিণত হয়েছে। এই যে সড়কটি রয়েছে, সড়ক দিয়ে প্রতিদিন ইট বোঝাই যে পরিবহনগুলো রয়েছে, পরিবহনগুলো যাওয়ার কারণে এখানকার সবুজ প্রকৃতিতে আসলে রং পাল্টে গেছে। অর্থাৎ এখানকার জীববৈচিত্র্য এবং প্রাণ প্রকৃতিতে দারুণভাবে প্রভাব ফেলছে এখানকার ইটভাটাগুলো। আমরা প্রতিটি ইটভাটায় দেখেছি এভাবে জ্বালানি হিসেবে স্তূপ করে রাখা হয়েছে, যেগুলো জ্বালানি আশপাশের যে বন জঙ্গল সেখান থেকে আনা হয়েছে। আমরা পথে আসার পথে দেখেছি ট্রাক যুগে এই জ্বালানিগুলো এনে যে ইটভাটাগুলো রয়েছে ইটভাটাতে স্তূপ করা হচ্ছে। আসলে আমরা জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলেছেন, তাদের যে নিয়মিত অভিযান, সেই নিয়মিত অভিযানগুলো অব্যাহত রয়েছে। তবে কার্যত কোনো ব্যবস্থা আমরা সচক্ষে দেখতে পাইনি যে ২৭টি ইটভাটার যে কার্যক্রম, এখানকার যে প্রাণ প্রকৃতির উপর যে ইটভাটাগুলো প্রভাব ফেলছে, সে বিষয়ে পরিবেশ অধিদপ্তরও কোনো কার্যত ব্যবস্থা নিয়েছে সেরকম কোনো আমরা আসলে লক্ষ্য করতে পারিনি। আমরা বেশ কয়েকজন ইটভাটার মালিকের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলেছেন, তাদের কাছে তেমন কোনো অনুমোদন নেই। তবে প্রশাসন জানে তাদের যে কার্যক্রমগুলো চলছে সেই কার্যক্রমগুলো। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, কিছুদিন পূর্বে এই ইটভাটাগুলোতে প্রশাসনের অভিযানে আসার পথে বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতার সৃষ্টি করেছিল ইটভাটার মালিকরা। অর্থাৎ এই ফাইতং যে এলাকাটি রয়েছে, এই এলাকাটি অনেকটা বিচ্ছিন্ন দ্বীপের মতোই পরিণত হয়েছে। প্রশাসনের যে হস্তক্ষেপ পরিবেশ রক্ষার জন্য, অবৈধ ইটভাটা বন্ধের জন্য, সেই ধরনের কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ এখানে আমরা আসলে দেখতে পাইনি। এই ছিল আমার কাছে বান্দরবানের ফাইতং থেকে সর্বশেষ।